তাহলে সাইনে আর কসে এখানে কি হলো, ভ্যালু দেওয়া আছে এ বি লাইজ ইন ফার্স্ট কোয়াড্র্যান্ট, তাহলে এ বি পজিটিভ হবে, মানে সাইনে সাইন বি কসে কস বি সব পজিটিভ হবে ফার্স্ট কোয়াড্র্যান্টে পজিটিভ বলে। তাহলে সাইনে এটা, তাহলে কসে কত হবে, স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে 1 মাইনাস 1/√5 এ স্কোয়ার, তাহলে 1 মাইনাস 1/5, তাহলে √4/5 মানে 2/√5। আর কস বি দেওয়া, সাইন বি কত হবে, 1 মাইনাস কস স্কোয়ার বি, (3/10 স্কোয়ার) 1 মাইনাস 9/10 ইকুয়ালস টু 1/√10। তাহলে সাইন এ প্লাস বি করি, কস এ প্লাস বিও করতে পারি। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ কত 1/√5, কস বি কত 3/10, কস এ কত 2/5, সাইন বি কত 1/10। এলসিএম করলে কত হবে, এখানে দেখো √5 ইন্টু √10, √5 ইন্টু √5 কত 5 হবে, তাহলে 5√2, এখানে 3 আর এখানে কত 2, তার মানে কত 5/5√2, তার মানে 1/√2। তাহলে সাইন কত ডিগ্রির ভ্যালু 1/√2 হয়, সাইন 45 এর ভ্যালু 1/√2 হয়। Therefore a plus b equals to 45 degree. Proved. দেখো tan a কত আছে এখানে, tan a equals to half, tan b equals to 1/3। প্রুফ করতে বলেছে a প্লাস বি ইকুয়ালস টু 45। এই অঙ্কটা এরকম ঘুরিয়ে দিতে পারে, যেমন তোমাদের এখানে লিখেছে, যা আমি সেটা ঘুরিয়ে বললাম, এটা তোমাদের এখানে দিয়েছে আ পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস, এই কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে, আ পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল ডিভাইডেড ইন্টু 2 পার্টস। তার মানে পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি, এ প্লাস বি এটা একটা পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল, 0 থেকে 90-র মধ্যে আছে, ডিভাইডেড ইন 2 পার্টস, একটা পার্ট এ বললাম, একটা পার্ট বি বললাম। ট্যানজেন্স অফ ওয়ান পার্ট মানে tan a ইকুয়ালস টু হাফ, ট্যানজেন্স অফ অ্যানাদার পার্ট মানে tan b ইকুয়ালস টু 1/3। প্রুভ দ্যাট দ্য অ্যাঙ্গেল ইজ 45। দ্য অ্যাঙ্গেল মানে কি, সাম অফ দ্য অ্যাঙ্গেল, ওটা 45 বলেছে। এই অঙ্কটাকে ঘুরিয়ে, ঠিক আছে, এটা সিম্পলিফাইড ফর্ম হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এটাকে কীভাবে করব, এটা একদম আগেরটা থেকে আরও ইজি। এখানে tan a বলেই দিয়েছে, tan bও বলে দিয়েছে, tan a প্লাস বি অ্যাপ্লাই করলেই তো আমার হয়ে গেল। তাহলে tan a প্লাস বি করে দিই, তাহলে tan a কত হাফ,
এবার 1 tan কত ডিগ্রি ভ্যালু 1 হয়? tan 45 এর ভ্যালু 1 হয়। Therefore a plus b equals to 45. হয়ে গেলে আচ্ছা অঙ্কটা দেখো, prove that tan 22 plus tan 23 tan 22 23 equals to 1. আচ্ছা এবার এখানে বলো এই যে অ্যাঙ্গেলগুলো আছে এখানে দু রকমের অ্যাঙ্গেল আছে, একটা 22 আছে আর একটা 23 আছে। দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করলে আমার কত হয়? 45 ডিগ্রি। এবার tan 45 ডিগ্রি ভ্যালু তো আমি জানি, তাই তো? তাহলে আমি এরকম লিখতে পারি তো, সিন্স tan 45 ডিগ্রি ইকুয়ালস টু 1, এটা লিখতে পারি। এবার tan 45টাকে আমি এরকম ভাঙতে পারি তো, এরকম ভাঙতে পারি। এবার এখানে tan a প্লাস বি এর ফর্মুলা, tan a প্লাস বি এর কি ফর্মুলা? তাহলে tan 22 প্লাস 23 এটাকে করতে গেলে আমাকে অ্যাপ্লাই করতে হবে tan a প্লাস বি। tan a প্লাস বি এর কি ফর্মুলা? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে দেখো এইটাই এখানে অ্যাপ্লাই করে দিই, a এর জায়গায় 22 আর b এর জায়গায় 23 ইউজ করে দিই। তাহলে tan 22 প্লাস tan 23 বাই 1 মাইনাস tan 22 tan 23 equals to 1. তাহলে tan 22 প্লাস tan 23 ইকুয়াল করে দিই, এবার ক্রস ইন্টু করে দিচ্ছি। তাই তো, করতে পারি তো। এবার এটাকে একটা সাইডে নিয়ে চলে আসি, প্লাস tan 22 tan 23 ইকুয়ালস টু 1। দেখো এটা প্রুভ হয়ে গেল, ঠিক আছে। এরকমই আরেকটা অঙ্ক করো, প্রুভ দ্যাট tan 70 ডিগ্রি ইকুয়ালস টু tan 20 প্লাস 2 tan 50 ডিগ্রি। এটাকেও আগের মতোই আমাকে প্রসিড করতে হবে। তাহলে এখানে দেখো 50 আর 20কে অ্যাড করলে কত হয়? 70 হয়। তাহলে আমি আগেরটা যেমন 22 প্লাস 23 দিয়ে প্রসিড করেছিলাম, এটা তাহলে একই রকম কি করব, 50 প্লাস 20 দিয়ে প্রসিড করতে পারি। করে দেখি কি হয়। তাহলে ফর্মুলা আগের মতো ইউজ করব, tan a প্লাস বি ইকুয়ালস টু tan a প্লাস tan b
বাই 1 মাইনাস tan A tan B। তাহলে লিখি আমি tan 70 ডিগ্রি ইকুয়ালস টু tan 50 প্লাস 20। বা আরেকটা জিনিসও করতে পারি, এখানে 50 থেকে 70 মাইনাস 20 করতে পারি। আচ্ছা এক কাজ করি, এটাকে এই ফর্মুলা না ইউজ করে আমি এটাকে অন্য একটা ফর্মুলা ইউজ করি, tan A মাইনাস B করি, তাহলে আর একটু সহজ হবে। tan A মাইনাস B এর কী ফর্মুলা? tan A মাইনাস tan B বাই 1 প্লাস tan A tan B। তাহলে আমি এটা করছি tan 50 ডিগ্রি ইকুয়ালস টু tan 70 মাইনাস 20 লিখতে পারি। tan A মাইনাস B এর ফর্মুলা A এর জায়গায় 70 আর B এর জায়গায় 20 বসাই, তাহলে tan 70 মাইনাস tan 20 বাই 1 প্লাস tan 70 tan 20। তাহলে দেখো tan 70 আসলো মাইনাস tan 20 আসলো বাই 1 প্লাস tan 70 কে আমি লিখতে পারি tan 90 মাইনাস 20 ইন্টু tan 20। tan 90 মাইনাস থিটা কী হয়? cot থিটা। tan 90 মাইনাস থিটা হচ্ছে cot থিটা, তার মানে cot 20। cot 20 কে কী লিখতে পারি? 1 বাই tan 20। তাহলে tan 20 কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস 1 হয়ে যাবে। ওয়ান প্লাস ওয়ান তাহলে 2 হচ্ছে তো, এই 2টাকে ক্রস ইন্টু করে দিলে দেখো 2 tan 50 চলে আসছে তো। tan 70 মাইনাস tan 20 বাই 2, এটাকে ক্রস ইন্টু করে দিই, এটাকে ক্রস ইন্টু করে দিলে 2 tan 50 ইকুয়ালস টু কী হবে? tan 70 মাইনাস tan 20। তাহলে tan 70 কত আসবে? টু tan 50 প্লাস tan 20। দেখো প্রুফ হয়ে গেল। এবার এই দুটো অঙ্ক পরপর এগুলো পরীক্ষায় আসে। এটা গেল আজকের মতো, এইটা কম্পাউন্ড অ্যাঙ্গেলের পরে আরেকটা অঙ্ক করাবো।